রহিমাহুল্লাহ তার লিখিত কিতাব আল মাজমু লিন নওয়াবি 3 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠায় ইমাম নববী রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, as-salatu hiya dhatu aqwalin wa af'al tabda'uha bit-takbir wa tantahi bit-taslim। কিছু কথার নাম সালাত, কিছু কাজের নাম সালাত, যা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। কিছু কথার নাম সালাত। কথা কি? আল্লাহর সাথে কথা বলা, দুনিয়াবি কারোর সাথে কথা বলা নয়। দলিল সহিহ মুসলিম 395 নম্বর হাদিস এবং 405 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসাল্লি ইযা ইউসাল্লি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ। যখন মুসল্লি নামাজে দাঁড়িয়ে যায় তখন সে তার রবের সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ইবাদত আমাদের আর জানা নেই যে ইবাদতে রবের সাথে কথা বলা যায়। এটা ব্যতিক্রম ধর্মে গুরুত্বপূর্ণ স্বতন্ত্র ইবাদত যার নাম সালাত, যেখানে রবের সাথে কথা বলা যায়। কিভাবে? সহিহ মুসলিম ইন্ডিয়ার ছাপা মূল বলিও কিতাবুস সালাত 395 থেকে 405 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এবার যখন আপনি আরেকটা আয়াত পড়েন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে। এবার যখন আপনি পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার সর্বোচ্চ মাহাত্ম্যের ঘোষণা দিয়েছে। আপনি পড়েন আল্লাহ উত্তর দেয়, আপনি পড়েন আল্লাহ জবাব দেন। এটা হলো আল্লাহর সাথে বান্দার কথা বলা। এত গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। কেউ যদি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায়। কাজ কি? রুকু করা কাজ, সিজদা করা কাজ। এই জন্য কিছু কথার নাম সালাত, কথা আল্লাহর সাথে। কিছু কাজের নাম সালাত, কাজ হলো রুকু সিজদা করা, শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। তথ্যটি পেয়ে যাবেন সহিহ মুসলিমের ব্যাখ্যাকারক ইমাম নববী লিখিত কিতাব আল মাজমু লিন নওয়াবি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2, এখানে পেয়ে যাবেন। চলেন আমার ভাইরা, এই সালাত শব্দটি কোরআনুল কারীমে আল্লাহ কি কি অর্থে ব্যবহার করেছেন? সালাত মানে কি শুধু নামাজ, নাকি সালাতের আরো কিছু অর্থ আছে? এই আপনাদের সামনে আমরা 7 থেকে 8টা অর্থ তুলে ধরব, যেখান থেকে বুঝতে পারবেন যে না সালাত কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। যেমন দেখেন কোরআনুল কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 1, 2 নম্বর সূরা আল বাকারা 157 নম্বর আয়াত। সালাত মানে সানা, প্রশংসা। 2 কোরআনুল কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 12 নম্বর 15 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 14, সূরা নম্বর 17 সূরাতুল কাহফ আয়াত নম্বর 110। এখানে সালাত মানে কেরাত পাঠ করা। সালাত মানে নামাজের কথা বলা হয়, নামাজে কেরাত পড়া। 3 নম্বর সালাতের অর্থ কোরআনুল কারীম পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 11 সূরা হুদ 11 নম্বর সূরা। এখানে সালাত মানে দ্বীন, ধর্ম। সালাত নাই দ্বীন নাই, সালাত নাই ধর্ম নাই, সালাত নাই ইসলাম নাই। সালাতের 4 নম্বর অর্থ, সালাত শব্দটির 4 নম্বর অর্থ কোরআনুল কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 11 সূরা নূর আয়াত নম্বর 40 থেকে 41। এখানে সালাত মানে তাসবিহ, তাহলিল। সালাতের 5 নম্বর অর্থ পেয়ে যাবেন কোরআনুল কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 14 সূরা নম্বর 9 সূরাতুত তাওবা আয়াত নম্বর 99। এখানে সালাত মানে নামাজ না, সালাত মানে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। সালাতের 6 নম্বর অর্থ পেয়ে যাবেন কোরআনুল কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 5 সূরাতুল আহজাব আয়াত নম্বর 56। এখানে সালাত মানে দরুদ পড়া। এবং সালাতের 7 নম্বর অর্থ সালাত মানে নামাজ না, সালাত মানে দোয়া করা, মুনাজাত করা।
সালাত মানে নামাজ না, সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানে চাওয়া। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। কোরআন কারীম পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 9, সূরা নাম্বার 9, সূরা তওবা আয়াত নাম্বার 103। এই যে 7টা দলিল দিলাম কোরআন কারীম থেকে, এখানে সালাত মানে শুধু নামাজ না, সালাতের আরো কিছু অর্থ আছে। যেমন 1 নম্বর দলিল যদি বলি, 2 নম্বর সূরা আল বাকারা 157 নম্বর আয়াত, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। রবের পক্ষ থেকে সালাত মানে সানা, প্রশংসা। বলবেন যে আপনি মনে হয় নিজের মতো তাফসীর করছেন, তাহলে চিনা আমারটা নেওয়া দরকার নাই। তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 1 নম্বর খণ্ড 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত 3 নম্বর লাইন খুলেন, এখানে সালাত মানে নামাজ না, সালাত মানে সানা, প্রশংসা, গুণগান, গুণকীর্তন। সুবহানাল্লাহ। এখানে কি আওয়াজ করবেন না, একটু মনোযোগ শুনতে হবে। সালাতের 2 নম্বর অর্থ, সালাত মানে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। দলিল 9 নম্বর সূরা তওবা 99 নম্বর আয়াত, 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 99 নম্বর আয়াত সূরা তওবা। আল্লাহ বলছেন না আমি কই না, ওয়া সালাওয়াতির রাসূল, সালাওয়াতির রাসূল, রাসূলের সালাত। এখানে রাসূলের সালাত কি? আপনি তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীর জালালাইন খোলেন। আমি নিজে তাফসীর জালালাইন পড়াই, তাফসীর ইবনে কাসির পড়াই, আলহামদুলিল্লাহ। আপনার তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের সূরা তওবা 9 নম্বর সূরা 99 নম্বর আয়াত খুলে, সালাওয়াতুর রাসূল আই ইস্তিগফারুর রাসূল, রাসূলের ক্ষমা চাওয়া। এখানে সালাত মানে ক্ষমা, সালাত মানে নামাজ না, ক্ষমা। আপনি বলবেন যে শায়েখ এগুলো কেন বলতেছেন? মানে সালাতে যে একাধিক অর্থ আছে, এই 7টা অর্থ বলার পরে আপনি বুঝবেন যে আমরা কত বড় একটা ভুলের মধ্যে আছি, একটা বেদাতের মধ্যে ডুবে আছি। সালাত মানেই বুঝি না, তাই এই বেদাতটা আমরা করে যাচ্ছি। 3 নম্বর, সালাত শব্দের অর্থ হচ্ছে কেরাত। আল্লাহ বলছেন 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 17 নম্বর সূরা 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا ولا تجهر بصلاتك। আল্লাহ নবী আপনি সালাতকে উঁচু করবেন না। আচ্ছা সালাত আবার কেন উঁচু করে? জি, এখানে সালাত মানে সালাত না, এখানে সালাত মানে কেরাত। নামাজের মধ্যে জোরে কেরাত পড়বেন না। বলেন শায়েখ এটা আবার কেমন কথা? আয়াতটা মক্কায় নাযিল হয়। আল্লাহ নবী ইসলামের প্রথম যুগ খুব জোরে তেলাওয়াত করলে মক্কার কাফের মুশরিকরা শুনলে আপনাকে বকা দিবে, জিবরিলকে বকা দিবে, আপনাকে গালি দিবে। এজন্য খুব জোরে পড়া দরকার নাই, আস্তেও পড়া দরকার নাই, মিডিয়াম ভাবে পড়েন। এখানে সালাত মানে নামাজ না, সালাত মানে কেরাত। সালাত মানে দিন, সালাত মানে ধর্ম, সালাত মানে ইসলাম। সালাত নাই কিছুই নাই, সালাত নাই দিন নাই, সালাত নাই ধর্ম নাই, সালাত নাই কিছু নাই। দলিল কোরআন কারীম পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 9 থেকে 10 সূরা হুদ 11 নম্বর সূরা। আল্লাহ বলছেন قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। قالوا তারা বলল ইয়া শুআইব, হে নবী শুআইব, আসলাতুকা, তোমার সালাত। এখানে তোমার সালাত না, আদিনুকা, তোমার দিন। নবী শুআইব আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে আসছে, তোমার দিন কি তোমার এটাই শেখায়? আন্নাতুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষ যে মূর্তি পূজা করেছে, মূর্তি পূজা ছেড়ে দিব, তোমার দিন কি তোমার এটাই শেখায়? এখানে সালাত মানে নামাজ না, এখানে সালাত মানে দিন, ধর্ম। সম্মানিত দিনী ভাইরা, সালাতের অনেকগুলো অর্থ আপনারা জানতে পারলেন। আরেকটা অর্থ তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ।
মানুষ কত বেয়াকুব, মানুষ কত বেয়াদব, মানুষ কত নাফরমান, মানুষ কত নিকৃষ্ট, নোংরা এবং জাহালাতের মধ্যে, জাহিলিয়াতের মধ্যে আছে। পৃথিবীর সব প্রাণী সালাত পড়ে, পৃথিবীর সব প্রাণী আল্লাহকে সিজদা দেয়, কিন্তু পৃথিবীর সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না, তাই না? দেয় সিজদা? সুবহানাল্লাহ। এই যে আকাশে যে পাখিগুলো উড়ে বেড়ায়, এই পাখিও তার আল্লাহকে চেনে, পাখিও সিজদা দেয়, পাখিও তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহ বলেন কোরআনে কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 10 সূরা নূর আয়াত নম্বর 40 থেকে 41। আল্লাহ বলছেন, ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون আলাম তারা, আল্লাহ নবী আপনি কি দেখেননি? ইউসাব্বিহু লাহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কারা? মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই সুবহানাল্লাহ পড়ে, ওয়াল আরদি, জমিনে যারা আছে এরাও সুবহানাল্লাহ পড়ে, ওয়াত তায়রু সাফাত, ওই যে খোলা আকাশে পাখিগুলো কাতার বন্দী ভাবে উড়ে বেড়াচ্ছে, এই পাখিগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু, পাখিও জানে পাখির নামাজ কেমন, পাখির নামাজ কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, পাখিও সালাত পড়ে, পাখির সালাত হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সবাই আল্লাহকে সিজদা দেয়, সবাই তাসবিহ তাহলিল পড়ে। নাফরমান আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বুড়া বাবা, আপনার দাদা, আপনার দুলাভাই, আপনার চাচা, এরাই নাফরমান, এরাই নিকৃষ্ট। এরা পেট ভরে খায়, শরীর ভরে কাপড় পরে, দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে, কিন্তু আল্লাহকে চিনে না, আল্লাহকে সিজদা দেয় না। অথচ পৃথিবীর সব প্রাণী আল্লাহকে সিজদা দেয়। দেখবেন, দেখেন তো কোরআন কারীম পারা নম্বর 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা হজ 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আলাম তারা, আল্লাহ নবী আপনি কি দেখেননি? আল্লাহ ইয়াসজুদু লাহু, আল্লাহকে সিজদা দেয়, মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ওয়া মান ফিল আরদি, পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। সাল্লাম 7টি অঙ্গ দিয়ে সিজদা করতে বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট মানের নোংরা চোর হলো ওই চোর, যেই চোরে নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না। আপনার বিবেকের কাছে প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজ পড়ে রুকু সিজদা করে না, নবীর ভাষায় এটা যদি সবচাইতে নিকৃষ্ট চোর হয়, তাহলে যে নামাজই পড়ে না ওই কত নম্বরের চোর? কথা বুঝেন নাই? নবী বলছে নামাজ পড়ে রুকু সিজদা ঠিকমতো করে না, আসওয়াউন নাস, আসওয়া ইসমে তাফসীরের সিগা, সবচাইতে নিকৃষ্ট নোংরা 5 নাম্বার চোর। তে নামাজ পড়ে রুকু সিজদা ঠিকমতো করে না, এই যদি সবচাইতে নোংরা চোর হয়, তাহলে আপনার মতো ব্যক্তি যে নামাজই পড়েন না, আপনি কত নাম্বারের চোর? আপনার নাম্বার নাই, আপনার নাম্বার অঙ্ক দিয়ে মিলানো যাবে না। কিন্তু কেন জানেন আপনার চোর কেন মনে হয় না? এই জন্য চোর মনে হয় না, সমাজের মানুষ সব বিশ্বাসঘাতক হয়ে গেছে, সমাজের মানুষের নীতি নৈতিকতা পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে আপনাদের শরীয়তপুর এই গ্রামে এক লোক ছাগল চুরি করেছিল, 30 বছর পরে এখনো তার মেয়েকে কেউ বিবাহ করে না, ছাগল চোরের মেয়ে। এখনো তার ছেলের কাছে কেউ বিবাহ দেয় না, ছাগল চোরের ছেলে। 30 বছর আগে একদিন ছাগল চুরি করছে, ছাগলের দাম 1300 টাকা। 30 বছর আগে
1300 টাকা দামের ছাগল চুরি করেছে, সৌদি আরব কি হজ উমরা করেছে। ভালো মানুষ 30 বছর পরেও যদি ওর গায়ের মধ্যে ছাগল চুরির গন্ধ থাকে, ওটা ছাগল চোরের বাড়ি, ওটা ছাগল চোরের ছেলে, ওটা ছাগল চোরের মেয়ে। তার ছেলের সাথে বিবাহ দেয় না, মেয়েকে কেউ বিবাহ করে না। 30 বছর আগে 1300 টাকা দামের ছাগল চুরি করলে ওই গন্ধ সমাজের মানুষের নাকের মধ্যে আছে, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ চুরি করে এই চুরের গন্ধ কারো গায়ের মধ্যে, কারো নাকের মধ্যে লাগে না। লাগবে কেমনে? আপনি যে সুর, সমাজের সবাই যখন সুর, তখন আর কাউকে সুর মনে হয় না। গত পার্লামেন্টে সব চোর যখন একসাথে বসে কথা বলতো, সব চোর যখন সংসদ ভবনে বসে এককভাবে কথা বলতো, তখন গুলিস্তান সদরঘাটে কোন চোরে চুরি করছে ওই চোরে নিয়ে মাথা ব্যথা নাই। আরে গুলিস্তান সদরঘাটে কে চুরি করছে, মসজিদের মধ্যে কে জুতা চুরি করছে, ওই চুরের হিসাব আছে। কিন্তু পার্লামেন্টে বসে যে চুরি করতেছে, গরমের গোদামের চুরি করতেছে, ইনকাম ট্যাক্সের জায়গায় বসে চুরি করতেছে, এই চুরির খোঁজ খবর কারো কাছে নাই। কিন্তু 50 টাকা দামের বাটা জুতা চুরি করছে ছোট বাচ্চা, ওরে পিটাইয়া মানুষ বানাই ফেলেছে। ওই 50 টাকা দামের বাটা জোর ছোট বাচ্চা, বাটা জুতা যে ছোট বাচ্চা মসজিদ থেকে চুরি করেছে, ওই চোররে 10টা লাঠি মারার আগে আমার আপনার দেশের সুর যারা নেতা আছে এবং বেনামাজি সুর আছে, এদেরকে 20টা করে মারতে হবে। কারণ নামাজের বিষয়ে কথা বললে কবে বলতে হবে? আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সুরের কথা। তাহলে আমার ভাই, সমাজের সবার যদি বিবেক থাকতো তাহলে কিন্তু নামাজ সুরে আসলে চুরি মনে করতো। কারণ 30 বছর আগে ছাগল চুরি করছে, এখন তার নাম ছাগল চুরি। কিন্তু প্রতিদিন 5 বার নামাজ চুরি করেন। নামাজ চুরি না, নামাজ যে পড়ে রুকু সিজদা ঠিক মতো করে না, এটা হলো সুর। আর আপনি পড়েনি না মানে আপনি ডাকাত, আপনি ছিনতাইকারী, আপনি বাটপার, আপনি সবচাইতে বড় গাদ্দার, আপনি রবের সাথে গাদ্দারি করেন। ঠিক আমার প্রিয় ভাই, এই জন্য সালাত নিজে পড়তে হবে, পরিবারকে পড়াতে হবে। কারণ পৃথিবীর সব প্রাণী আল্লাহকে সিজদা দেয়। বলছিলাম সালাতের 7টা অর্থ আছে, 6টা অর্থ বললাম। 7 নাম্বার অর্থ হচ্ছে সালাত মানে দোয়া করা। কি করা বলেন তো? সালাত মানে দোয়া করা, প্রার্থনা করা। কোরআন কারীম পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 9, সূরা নম্বর 9, সূরাতুত তাওবা আয়াত নম্বর 103। আল্লাহ বলছেন, خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ বলছেন, আল্লাহ নবী যারা যাকাত দেয়, দান করে, তাদের দানটা আপনি নিবেন। নেওয়ার পরে সল্লি আলাইহিম, তাদের জন্য নামাজ পড়বেন। এখানে সালাত মানে নামাজ না, সল্লি আলাইহিম মানে দান হাতে নেওয়ার পরে তাদের জন্য দোয়া করবেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের আত্মপ্রশান্তির কারণ। তাহলে এখানে সালাত মানে কি পাইলাম? দোয়া করা। আমার ভাই, সালাত মানে প্রশংসা, সালাত মানে ক্ষমা, সালাত মানে কেরাত, সালাত মানে দিন, সালাত মানে তাসবিহ তাহলিল, সালাত মানে দরুদ, সালাত মানে দোয়া, সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানেই হলো প্রার্থনা। আমি বারাক্রান্ত হৃদয়ে যেটা বলতে চাচ্ছি, যারা নামাজ পড়ে তো পড়েই না, আর যারা নামাজ পড়ে, সালাত পড়ে, পড়ার পরে সালাতের অর্থই বোঝে না। 80 বছর বয়স, 80,000 আলেম, 80 বছর বয়স, 80,000 আলেম বাংলাদেশে মনে করেন আছে। এই 80 বছর বয়সে এখনো সালাত মানে দোয়া, প্রার্থনা এটা বোঝে নাই। বোঝে নাই বলেই তো 5 ওয়াক্ত সালাতের পরে সবাইকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত হাত তুলে মোনাজাত শুরু করে দেয়। সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, এটা বোঝে নাই বলেই তো এই বেদাতের মধ্যে ঢুকে যাচ্ছে। এই জন্য কিছু মানুষ নামাজ না পড়ে জাহান্নামে যাবে, আর কিছু মানুষ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে, নিয়মিত মোনাজাত করে, ইবাদত মনে করে এরাও জাহান্নামে যাবে।
আমি মোনাজাতের বিপক্ষে বলছি না, মোনাজাত করতে হবে, দলিল নিবেন কয়টা? মোনাজাত করেন, দিনে করেন, রাতে করেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, দোকানে করেন, গাড়িতে করেন, শুয়ে করেন, বসে করেন, যখন মন চায় তখন করেন, নামাজের আগে করেন, পরে করেন, নামাজের মধ্যে করেন, কিন্তু একাকি করেন, সবাই মিলে নয়। একাধিক দলিল কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 9 2 নম্বর সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহর কাছে দোয়া করো। 8 নম্বর পড়া 16 নম্বর পৃষ্ঠা আল্লাহর কাছে দোয়া করো। 9 নম্বর পড়া 15 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ আল্লাহর কাছে প্রার্থনা করো। কোরআন কারীম 24 নম্বর পড়া 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মুমিন সূরা গাফির আল্লাহর কাছে দোয়া করো। অসংখ্য দলিল দোয়া করার হাদিস থেকে দেখেন। তিরমিজি হাদিস নাম্বার 3370 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজি 3373 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, আরে আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজি 486 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 3477 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 3479 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। আবু দাউদ 1493 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 3505 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজি 1905 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। সহিহ মুসলিম 2733 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। সহিহ মুসলিম 2735 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। দোয়ার বিপক্ষে আমি নয়, বরং নামাজের পরে দোয়া করলেন না, বিটলামি করলেন, মজা করলেন, এটার বিপক্ষে আমি। বিটলামি কেন বললাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। 10 সেকেন্ডের মধ্যে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা তো দোয়া হয় নাই, এটা মজা করলেন। কেমন মজা করলেন? তিরমিজি 486 নম্বর হাদিস, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া আল্লাহর কাছে যায় না, যাবে না। তোমাদের দোয়া আল্লাহর কাছে যায় না, কিয়ামত পর্যন্ত যাবে না, যতক্ষণ পর্যন্ত দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা নবীর উপর দরুদ পাঠ না করবে। তাহলে 90 বছর যদি নামাজের পরে এভাবে দোয়া করেন আল্লাহুম্মা আমিন, আর 10 সেকেন্ডের মধ্যে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এক তো বেদাত করলেন, দ্বিতীয়ত মজা করলেন। মজা মানে আল্লাহ দিবেন, দিলে দেন, তাহলে কিন্তু আমি গেলাম। কথা বুঝেন নাই? ফকির এসে বলছে দেন তো 10 টাকা ভিক্ষা। বলছে দাঁড়াও, দোকানটা খুলে তোমাকে দিচ্ছি। তো দোকান খুলতে সময় লাগছে। ফকির বলছে রাখেন আপনার ভিক্ষা, আমি গেলাম। এই ফকির যেমন আমরা সবাই বেয়াদব বলবো যে এটা বেয়াদব, আইসে ভিক্ষা চাইতে, বললাম দোকানটা খুলে দিচ্ছি, সে এইটুকু ধৈর্য ধারণ করে নাই। তা আমরাও তো সবাই ফকির, আমরা সবাই ফকির না? 22 নম্বর পড়া 15 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, মানব মণ্ডলী তোমরা সবাই ফকির। 26 নম্বর পড়া 9 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা মুহাম্মাদের শেষের আয়াত, আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই ধনী, তোমরাই ফকিরনি। আমরা যদি ফকির হই, রবের কাছে ভিক্ষা চাই, আর ভিক্ষা যদি এরকম হয় 10 সেকেন্ডে, তাহলে তো ফকিরের মতো হলো। আল্লাহ দিবেন, দিলে দেন, তাহলে আমি গেলাম। জি না, এটা দোয়াও না, এটা মোনাজাত না। কিয়ামত পর্যন্ত এইভাবে দোয়া করলে জান্নাতে যাওয়ার ফয়সালা হবে না। কারণ বেদাত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে জিন্দেগিতে সম্ভব নয়। আমাদের কষ্ট হচ্ছে। তাহলে আমার ভাই, সালাতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এবার যারা সালাত পড়ে না, সালাতের গুরুত্ব সম্পর্কে, সালাত না পড়লে কি হবে, সালাতের কতটা গুরুত্ব আমি আপনাকে বোঝাচ্ছি। এক বাক্যে তাকায় থাকবেন, বেশি সময় কথা বলবো না। সালাতের গুরুত্ব এবং বেনামাজির বিধান। যারা বেনামাজি, এদের সাথে আমাদের লেনদেন কেমন হবে জানা দরকার আছে না নাই? আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? অনেক বেনামাজি আছে। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করে আমার প্রিয় ভাইয়ারা, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামী শরীয়তে সব ইবাদতের বিকল্প চলে, বহু ইবাদতের বিকল্প চলে, সালাতের বিকল্প চলে না। বাপ না থাকলে ছেলে দিয়ে কাজ চালানো যায়, প্রিন্সিপাল না থাকলে ভাইস প্রিন্সিপালকে দিয়ে কাজ সারা যায়, প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষক দিয়ে কাজ সারা যায়, ড্রাইভার না থাকলে মোটামুটি পারে হেল্পার দিয়েও মাঝে মধ্যে কাজ চালানো যায়। কিন্তু সালাত একটা ইবাদত, যার বিকল্প অন্য কিছু দিয়ে হয় না। সালাত এক ব্যতিক্রমধর্মী ইবাদত, যার বিকল্প অন্য কোনো কিছু দিয়ে হয় না। অসুস্থ আছেন, রমজান মাসের সিয়াম রোজা রাখতে পারেন না, আচ্ছা ঠিক আছে,
রমজান মাস যাওয়ার পরে যখন সুস্থ হবেন তখন রাখবেন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, অসুস্থ হলে এখন করতে হবে না। সহিহ বুখারী 2800 নম্বর হাদিস। যদি অসুস্থ হয়ে থাকেন তখন এখন আপনাকে সিয়াম রাখতে হবে না। এবার খুব বেশি অসুস্থ, হয়তো আর বাঁচবেন না অথবা বয়োবৃদ্ধ, আপনার সিয়াম বিধান হচ্ছে আপনি ফিদিয়ান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করো, সালাতের মাফ নেই। এবার পানিও নাই, মাটিও নাই। যেমন বাংলাদেশ থেকে যাচ্ছেন ইংল্যান্ডে, লন্ডনে যাচ্ছেন, আপনার ছেলে লন্ডন থাকে, আপনার ছেলে লন্ডনে থাকে, বাংলাদেশ থেকে লন্ডন যাচ্ছেন, মোটামুটি 17 থেকে 20 ঘন্টার বিমান জার্নি। বাংলাদেশ থেকে বিমানটা আকাশে ওঠার পরে দুবাই ট্রানজিট নিয়েছে, 18-20 ঘন্টার জার্নি। ইটালির আকাশে আছেন, আরো ঘন্টা দেড়েক লাগবে জার্মান, আরো 10 ঘন্টা দেড়েক লাগবে লন্ডন যেতে। ইটালির আকাশে আছেন, দেখলেন বিমানের মধ্যে পানি নাই, পানি শেষ। নামাজের সময় হয়েছে, বিমানে মাটি তো নাই, বিমানে ধুলাবালি তো নাই, বিমানে তিনটা রান্দা বের করেছে, চাকু এবং ছুরি বের করেছে। মেয়েটা বুঝতেছে নিশ্চিত এখন আমার গলা কেটে দেওয়া হবে, গলা কেটে এই নদীর মধ্যে আমাকে ভাসিয়ে দেওয়া হবে। তার মানে ওই মেয়ের কাছে পানি নাই, ওই মেয়ের কাছে মাটি নাই, ওই মেয়ের কাছে ধুলাবালি নাই, ওই মেয়ের কাছে পবিত্র কাপড় নাই, ওই মেয়ের গায়ের মধ্যে বীর্য লেগে আছে, নাপাকি লেগে আছে। ওই মুহূর্তে ফজরের আজান হয়ে গেছে, মেয়েটা দেখতে পাচ্ছে এখন গলা কেটে দেওয়া হবে, গলা কেটে তাকে মেরে ফেলা হবে। ওই মুহূর্তে ওই মেয়েটার জন্য যেভাবে আছে সেভাবেই তাকে সালাতে দাঁড়ায় যেতে হবে, পড়তেই হবে। এতেও তার সালাতের কোনো ক্ষমা নাই। দলিল কি? কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 3, 2 নম্বর সূরা আল বাকারা 85 নম্বর আয়াত। দলিল কোরআন কারীম পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 11 সূরা আল বাকারা 2 নম্বর সূরা শেষের আয়াত। দলিল কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 3 সূরা মুমিনুন। দলিল কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 5 থেকে 6। দলিল কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 10 থেকে 11। অসংখ্য দলিল। হাদিস থেকে দলিল, সহিহ মুসলিমের হাদিস, ইন্নামা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম। আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করব ওটা সাধ্য অনুসারে করো। ওই মেয়ের জন্য এর চেয়ে বেশি সাধ্য নাই। নতুন কাপড় কেনা, ভালো কাপড় জোগাড় করা, পানি কালেক্ট করা, মাটি কালেক্ট করা, পবিত্রতা অর্জন করা, ওটা ওই মেয়ের সাধ্যের মধ্যে নাই। ওই মেয়ের সাধ্যের মধ্যে আছে, যেভাবে আছে ওভাবেই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাওয়া। এরপর যদি ওকে মেরে ফেলবে ওই পর্যন্ত মেয়েটাকে সালাত পড়তেই হবে। আমি আপনাকে বোঝাতে পারবো না সালাত কি জিনিস। আমাদের শাইখ আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনেছেন, আমরা সেগুলো রিপোর্ট করতে চাই না। সালাত কি জিনিস এটা বাস্তব উদাহরণ দিয়ে আমি বেনামাজের বিধানের দিকে চলে যাচ্ছি। বাস্তব উদাহরণটা কি? মনে করেন ফিলিস্তিন গাজাতে যুদ্ধ চলছে, এখনো চলছে, যদিও যুদ্ধ বিরতি, কিন্তু এরপর আক্রমণ হচ্ছে। আগামীকাল যদি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলে শরীয়তপুর, জাজিরা এই এলাকা বা আপনাদের এই এলাকা থেকে 1 লক্ষ যুবককে আগামীকাল বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর থেকে একটা স্পেশাল ফ্লাইটে তোমাদেরকে আমরা ফিলিস্তিন গাজাতে পাঠাবো, আগামীকাল দুপুরে তোমাদেরকে যুদ্ধ করতে হবে ইসরায়েলের কুকুরদের বিরুদ্ধে। ইসরায়েলের কুকুরদের বিরুদ্ধে আগামীকাল দুপুরে আপনাদের যুদ্ধ করতে হবে। 1 লক্ষ যোদ্ধা যুবকদেরকে এই শরীয়তপুর থেকে পাঠানো হলো, আগামীকাল চলে গেছেন। দুপুরে 2 পক্ষে যুদ্ধ চলছে, দুপুরে তুমুল যুদ্ধ চলছে, 2 পক্ষের যুদ্ধ। এই পাশে শরীয়তপুরের 1 লক্ষ যুবক যুদ্ধ করছে, এই পাশে ইসরায়েলের কুত্তারা, কুকুর সেনাবাহিনী যুদ্ধ করছে। 2 পক্ষই আক্রমণ করছে, 2 পক্ষ গুলি বর্ষণ করছে, 2 পক্ষই বৃষ্টির মতো আক্রমণ করছে, বৃষ্টির গতিতে গোলা বর্ষণ করছে, 2 পক্ষই কামান দিয়ে আক্রমণ করছে, 2 পক্ষই পারমাণবিক, 2 পক্ষই ক্ষেপণাস্ত্র বোমা মারছে, 2 পক্ষই তুমুল যুদ্ধ চলছে। ওই মুহূর্তেও যদি আযান হয়ে যায়, সালাতের সময় হয়ে যায়, শরীয়তপুরের 1 লক্ষ মুসলিম সৈন্যদেরকে 2 ভাগে ভাগ হয়ে যুদ্ধের ময়দানে 50,000 যোদ্ধা ইসরায়েলের কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে।
মধ্যে দাঁড়ায় যাবে। যুদ্ধের মাঠে জয় পরাজয়ের প্রশ্ন, জীবন মরণের প্রশ্ন, ওই যুদ্ধের মাঠেও সালাতের ছাড় নাই। কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 1 থেকে 9 সূরা নাম্বার 4 সূরা নিসা। যুদ্ধের নামাজ কেমনে পড়তে হবে এই সূরার মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। একদল অস্ত্র নিয়ে যুদ্ধ করবে, আরেক দল দাঁড়িয়ে সালাত পড়বে, এরপরে সালাতের ক্ষমা নেই। আমার প্রিয় ভাই, আল্লাহ বলেন কোরআন কারীম 2 নম্বর 18 নম্বর পৃষ্ঠা, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়ায় নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরান বিন হুসাইন ও ইমরান সাল্লি কায়িমা, দাঁড়ায় নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি দাঁড়ায় পড়তে না পারো, ফাকাইদা, তাহলে বসে বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি, বেশি অসুস্থ বসেও পড়তে পারো না, ফালাল জামবি তুমিমা, তাহলে শুয়ে শুয়ে হাতের ইশারায় চোখের ইশারায় অন্তর দিয়ে চিন্তা করে কল্পনা করে হলে সালাত পড়তে হবে, পড়তেই হবে। ব্যতিক্রম ধর্মে এক ইবাদত সালাত। আল্লাহ আমাদের সকলকে সালাত পড়ার তৌফিক দান করুন, আমিন। এবার বেনামাজি যারা সালাত পড়ে না এদের বিধান ভালো করে খেয়াল করেন। যারা সালাত পড়ে না বেনামাজি, যারা নামাজ পড়ে না বেনামাজি, তাদের 4টা ধরন। 1, জিন্দেগিতেও নামাজ পড়ে না, টাটকা কাফের, নগদ কাফের, 100% কাফের। 2, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, কেউ বলছে কাফের কেউ বলছে কাফের না। 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে যে কাফের না, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছে এটাও কাফের। 3, নামাজ পড়ে না কিন্তু যারা নামাজি, যারা মুসল্লি আছে, মুসল্লিদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে, চায়ের হোটেলে বসে, চাষটনে বসে মুসল্লিদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে, এটাও কাফের। ঠিক। 4, নামাজ নিয়ে মজা করে, নামাজ পড়ে কি হবে, তোর সে ভালো আছে, ঢাকাতে আমার 3টা বাড়ি আছে, গরুর গোস্ত ছাড়া বাতি খাই না, আর তুই তো গরুর গোস্ত ঈদুল আজহা ছাড়া চোখে দেখোস না, মানুষের কাছে ভিক্ষা করে খাস, তোর সে ভালো আছে নামাজ না পড়লেও। এইরকম নামাজ নিয়ে যারা ঠাট্টা করে, ঠাট্টা মশকরা করে, এটাও কাফের। ঠিক। তাহলে 1, নামাজ নিয়ে মজা করলে কাফের। 2, নামাজি ব্যক্তিকে নিয়ে মজা করলে কাফের। 3, কখনোই নামাজ পড়ে না, এটাও কাফের। 4, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, কেউ বলছে কাফের কেউ বলছে কাফের না। মানে 4 ফতোয়ার 3.5 ফতোয়াই কাফের। 4 ফতোয়ার মধ্যে 3.5 ফতোয়াই কাফের। আমাকে যদি বলেন আপনি কি বলেন, আমি বলবো 4 ফতোয়াতেই কাফের, নামাজ না পড়লেই কাফের, নামাজ ছাড়লেই কাফের। ঠিক। কারণ ইসলাম কঠোরতা করছে, আমি কঠোরতা করে দিলাম, যদি অনেক বিদ্যানের বিপরীত বলেছে, ইখতিলাফের বিষয়। তাহলে বলবে যে নামাজ না পড়লে কাফের মানে? আমার ভাই, কোরআন কারীম থেকে 6টা দলিল দিব, কোরআন থেকে একটা দলিল দিলে যথেষ্ট, বেশি লাগে না, 6টা দিব বেনামাজি কাফের। দেখবেন গুনেন, কোরআন কারীম পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 12 সূরা তওবা আয়াত নাম্বার 6। 2, কোরআন কারীম পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 9 সূরা তওবা আয়াত নাম্বার 11। 3, কোরআন কারীম পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 9। 19 নাম্বার সূরা মারিয়াম আয়াত নাম্বার 59। 4, কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 13 সূরা রূম আয়াত নাম্বার 31। 5, কোরআন কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 18 লাইন নাম্বার 13 সূরা মুদ্দাসির 41 থেকে 43। 5, কোরআন কারীম পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 23 সূরা মাউন। কোরআন থেকে 6টা দলিল। বেনামাজি যারা নামাজ পড়ে না এদের ঈমান থাকবে না। 2-1টা দলিল বলি আমার ভাই। সূরা রূম 31 নম্বর আয়াত, সময় করি ভালো করে খেয়াল করেন, যারা রাস্তায় আছেন কেউ কথা বলবেন না। সূরা রূম 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত ছেড়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আমি আপনাকে বললাম চা খান আর না হয় লাথি খান, চা খান আর না হয় থাপ্পড় খান, তার মানে যে কোনো একটা আপনাকে খেতে হবে। চা খাইলে থাপ্পড় খাওয়া লাগবে না, আর চা না খাইলে থাপ্পড় খাওয়া লাগবে। নামাজ পড়ো, ছাইরো না, ছাড়লে মুশরিক হবে। হয় নামাজ আর না হয় মুশরিক। সালাত আছে, মুশরিক না, সালাত নাই, মুশরিক। আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, ছাইরা মুশরিক হয়ো না। ঠিক। তা নামাজ ছাড়লে কি হয়? মুশরিক।
জোরে বলেন কি হয়? মুশরিক। নামাজ ছাড়লে মুশরিক হয়, এটা আমরা পেয়ে গেলাম। নামাজ ছাড়লে কাফের হয়। 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 9 নম্বর সূরা সূরা তাওবা 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ফাইন তাবু, বেনামাজিকে তওবা করতে হবে, আকামুস সালাহ, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। বেনামাজি যদি তওবা করে নামাজ ধরে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে সে তোমার দ্বীনি ভাই। বেনামাজি তওবা না করলে, সালাত না পড়লে, সে তোমার দ্বীনি ভাই না, ধর্মীয় ভাই না, তোমার দ্বীনের ভাই না, তোমার রাতের ভাই নাকি, তোমার বেদিন ভাই। ওটা হিন্দুর চেয়ে খারাপ, ওটা খ্রিস্টানের চেয়ে খারাপ, ওটা বৌদ্ধের চেয়ে খারাপ, ওটা ইহুদির চেয়ে খারাপ। ঠিক। বলবেন যে কেন বললেন? ইহুদি তো সাইনবোর্ড লাগাইছে আমি ইহুদি, খ্রিস্টান সাইনবোর্ড লাগাইছে আমি খ্রিস্টান, হিন্দু সাইনবোর্ড লাগাইছে মাথার মধ্যে কি দাগ দিয়েছে, চুলের মধ্যে দাগ দিয়েছে, কপালের মধ্যে টিপ করেছে, সিগন্যাল দিয়েছে আমি হিন্দু, আমার নামাজের খোঁজ খবর নাই। কিন্তু আপনার বাবা মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আপনার ছেলে নামাজ পড়ে না। এই মুসলমানের সাইনবোর্ড লাগাইছে, নামাজ পড়ে না, ওটা হিন্দুর চেয়ে খারাপ। হিন্দু তো পড়ে না, সাইনবোর্ড লাগাইছে যে আমার দিন ধর্ম নাই, আমি করি না। কিন্তু দিন ধর্মের সাইনবোর্ড লাগায়া বাপ মুসলমান, বংশের সবাই মুসলমান, যে নামাজ পড়ে না, এক তো নামাজ না পড়ে কাফের হয়েছে, আরেক তো বাটপারি করতেছে, ঠিক। মানুষকে ধোঁকা দিচ্ছে। কথা বুঝেন না আপনারা? ঠিক। তা আপনারা কিছু যে কর না, বেনামাজের মনে হয় আমার সামনে বেশি বসে আছে আজকে, হ্যাঁ। আমার সামনে বেনামাজ আজকে বেশি বসে আছে, উঠতেও পারতেছে না, উঠলে ধরা খাবে, তাহলে বুঝবেন নামাজ পড়ি না। আর উঠলেও খবরও আছে, আমরা ধরে নেব, যেই উঠবে সেই ধরনের বেনামাজি। আমার ভাই ভালো করে খেয়াল করেন, নামাজ না পড়লে কাফের, মুশরিক, হিন্দুর চেয়ে খারাপ, ইসলাম থেকে বের হয়ে যায়। মর্মে কোরআন থেকে 6টা দলিল দিলাম, হাদিস থেকে দলিল নেবেন না, আমি ফিনিশিং করে দিব। এটা ভালো করে এখানে এক বাক্যে খেয়াল করেন। সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, বেনামাজি কাফের। সুনান তিরমিজি 2621 নম্বর হাদিস, বেনামাজি কাফের। তিরমিজি 2622 নম্বর হাদিস, বেনামাজি কাফের। তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ বিন হাম্বল, সহিহুল জামি 4143 নম্বর হাদিস, বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 382, বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 385, বেনামাজি কাফের। মুসলিম 82, তিরমিজি 2621, তিরমিজি 2622, মুসনাদ আহমদ, তিরমিজি, সহিহুল জামি 4143, এবং মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত 61, এবং সহিহ আত-তারগিব 1 নম্বর খণ্ড 385, সহিহ আত-তারগিব 1 নম্বর খণ্ড 382। এতগুলো হাদিস থেকে প্রমাণিত হয় বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক। আরে আপনারা জানেন তো, নবী বলেন নাই মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছাড়লে কাফের হয়ে যায়। ফাকাদ কাফারা বুঝেন? এটা তথ্য আপনাকে মিলাই দিই, এখানে যারা শিক্ষিত আছেন, আপনারা টেন্স পড়ছেন না? টেন্স, জি। টেন্স কত প্রকার? 14 প্রকার না 12 প্রকার? 12 প্রকার টেন্সের মধ্যে একটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমরা কি পড়ছি? আই হ্যাভ ইটেন রাইস, আমি মাত্র ভাত খাইছি। এটাকে যদি আরবি গ্রামারে নিয়ে যায় তাহলে মাঝে কারিব, কাদ আকালতু, মাত্র খাইছি, কাদ কাফারতু, মাত্র কাফের হইছি। নাউজুবিল্লাহ। কথা বোঝেন নাই? এই কাদ, আল্লাহর নবীও বেনামাজির ক্ষেত্রে কাদ ব্যবহার করেছেন। কাদ মান তারাকা সালাতা মুতাআম্মিদা, ইচ্ছা করে যে নামাজ ছাড়ছে, ফাকাদ কাফারা, কাফের হয়েছে। যখনই ছাড়ছে তখনই কাফের, এখন ছাড়ছে এখন কাফের, এখন পড়ছে ফজর পড়ে নেই ফজরে কাফের, নাউজুবিল্লাহ। যখনই ছাড়বে তখনই কাফের। সেম সেন্টেন্স আল্লাহ ব্যবহার করেছেন কোরআন কারীম পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 5 থেকে 6, 9 নম্বর সূরা সূরা তাওবা। আল্লাহ বলেন কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কদ কাফারতুম, মাত্রই কাফের হয়েছে। তার মানে যখন নামাজ ছাড়বেন তখনই আপনি কাফের, নামাজ ছাড়তে আপনি কাফের। কথা বুঝেন আপনারা? কথা কি বুঝতেছেন? জি। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কি কাফের, হাদিস থেকে 6-7টা দলিল দিলাম বেনামাজি কি কাফের। কোরআন হাদিসের পরে কি সাহাবীর কথা? সাহাবীর কথার দাম নাই? আছে। আছে। দলিল
কোরআনুল কারীম 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা সূরা আল বাকারা 13 নম্বর আয়াত। তোমরা সাহাবীদের কথাকে মূল্যায়ন করো। 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা সূরা আল বাকারা 137 নম্বর আয়াত। সাহাবীকে মূল্যায়ন করো। 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরা নিসা 116 নম্বর আয়াত। সাহাবীর কথাকে তো মূল্যায়ন করতে হবে। কোরআনুল কারীম 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 101 নম্বর আয়াত। সাহাবীর কথাকে মূল্যায়ন করতে হবে। 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সাহাবীর কথাকে মূল্যায়ন করতে হবে। 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন সূরা হাসর 8 থেকে 9 নম্বর আয়াত। সাহাবীর কথাকে মূল্যায়ন করতে হবে। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। কোরআন হাদিসের পরে সাহাবীর কথার মূল্য আছে, দলিল দিলাম 6টা। এবার সাহাবী কি বলছে শুনেন। 2622 2622 নম্বর হাদিস। কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। আল্লাহর নবীর কোন সাহাবী কোন আমল ছাড়াকে কুফরি মনে করত না। নবীর যুগে কোন সাহাবী কোন আমল ছাড়লে কাফের বলতো না। তবে যারা নামাজ ছেড়ে দিত এদেরকে টাটকা কাফের মনে করত। নাউজুবিল্লাহ। কোরআন থেকে জানলাম বেনামাজি কাফের, হাদিস থেকে জানলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে জানলাম বেনামাজি কাফের। আরো নিচে আছেন 4 ইমাম আছে না নাই? আছে। 4 ইমামের 4 ইমামে একমত। যদি কোনো ব্যক্তি নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে কাফের, কোন ব্যক্তি নামাজি ব্যক্তিকে নিয়ে ঠাট্টা মশকরা করলে কাফের, কেউ যদি নামাজকে অস্বীকার করে এটাও কাফের। মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, এই ব্যক্তি সম্পর্কে 3 ইমাম শাফি, মালিক, আবু হানিফা তারা বলছে কাফের হবে না, কিন্তু আহমদ বিন হাম্বল বলছে এটাও কাফের। কথা বুঝছেন আপনারা? ঠিক। 4 ইমাম একমত, যদি কেউ নামাজকে অস্বীকার করে তাহলে সেই কাফের। ইমাম শাফি বলছেন বেনামাজিকে ধরো, লাঠি পিঠা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বাঁচার অধিকার নাই বেনামাজির। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, লাঠি দিয়ে মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে জল্লাদ দিয়ে ওর কল্লা কেটে ফেলা হবে। ইমাম বক্তব্য গুছিয়ে নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা 30 পর্যন্ত সম্ভব না, হবে না, আবার টাইম বলে যেতে হবে। হ্যাঁ, আমার টাকা যেতে হবে, আগে বলতে হয় সময়। এই জন্য আমি বলছি আপনাকে আগে যে আমাকে টাইমটা ওভাবে দিবেন। আমি নিজে অসুস্থ, আমার মা অসুস্থ, এখানে আসা একটু বলি একটু দোয়ার জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, ময়মনসিংহ মেডিকেলে প্রায় 5 দিন ভর্তি। আজকে আমি যখন গাড়ি দিয়ে আসি তখন ওনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসতেছে, এখন রাস্তায় আছে, অ্যাম্বুলেন্সে ওনাকে নিয়ে আসতেছে, যা এখন ভর্তি করাবে। তার মানে আমি, আমার মা অসুস্থ, আমি নিজে অসুস্থ, মায়ের জন্য আমি নিজেই অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আসছি, দাওয়াত কবুল করছি, তাই এখন অ্যাম্বুলেন্স আমার মা আছে। তার মানে কথা আমার মুখ দিয়ে আসার কথা না, আসছি কেন আল্লাহর জন্য। হতে পারে আল্লাহ তাআলা এই দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিবেন, সুস্থ করে দিবেন। আমার ভাই, আমি নিজে অসুস্থ, সত্যি অসুস্থ। তো যাই হোক, বেশি লম্বা করার সুযোগ হবে না, বক্তব্য গুছিয়ে নিয়ে আসছি। বলছিলাম বেনামাজি কাফের মর্মে আপনাদের সামনে অনেকগুলো দলিল দিয়েছি কোরআনুল কারীম থেকে। এবার আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, এবার যদি বেনামাজি মারা যায়, এই বেনামাজি যদি মারা যায় তাহলে বেনামাজির সাথে আমাদের 5টা আচরণ করতে হবে। কয়টা আচরণ? বেনামাজির সাথে 5টা আচরণ করতে হবে, ভালো করে খেয়াল করে। 1, বেনামাজি মারা গেলে এই বেয়াদবকে গোসল দেওয়া যাবে না। হিন্দু মারা গেলে যেমন গোসল হয় না, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, ইহুদি মারা গেলে যেমন গোসল হয় না, এই বেনামাজি বেয়াদবটা মারা গেলে ওরে গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজি যদি মারা যায় এই বেনামাজিকে দাফন কাফন করা হবে না। অমুসলিমদেরকে যেমন দাফন করা হয় না, এই বেনামাজি বেয়াদবকে তেমনি দাফন কাফন করা হবে না। 3, বেনামাজির জানাজা হবে না। ঠিক। বেনামাজির জানাজা হবে না। বলতে পারেন সমাজে বেনামাজি কেন? আমার মতো হুজুরের কারণে বেনামাজি বেশি। ঠিক। আমার মতো হুজুর 5,000 টাকা 6,000 টাকার চাকরি টিকে রাখার জন্য লাখ লাখ বেনামাজির জানাজা পড়ে। এই বেনামাজির জানাজা হয় কেন? এই বেনামাজির জানাজা হওয়ার কারণে বেনামাজির সংখ্যা বেড়েছে। ঠিক। বেনামাজির জানাজা খালি নাস্তিকের
জানাজা ওই দেশে হয়। ঠিক। সরকারি ইমাম যারা আছে, এই সরকারি ইমামরা এই নাস্তিকদের জানাজা পড়তে বাধ্য হয় সরকার বাধ্য করে। ওই চাকরির কবলে 3টা লাথি মারতে হবে সকালবেলা, আর সন্ধ্যাবেলায় 9টা লাথি মারতে হবে। ভিক্ষা করে খেতে হবে, ড্রেন পরিষ্কার করে খেতে হবে, সুইপারগিরি করে ড্রেন পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে খেতে হবে। এরপর দিন ধর্ম বিক্রি করে, নীতি নৈতিকতা বিক্রি করে খাওয়া যাবে না। ঠিক। আমার জন্য আপনার জন্য এই অবস্থা। আমার ভাই, এক বেনামাজি মারা গেলে গোসল হবে না। من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم ما كان للنبي নবীর জন্য জায়েজ নাই। ওয়াল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো তোমাদের জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া নবীর জন্য জায়েজ নাই। আমরা যারা ঈমানদার আমাদের জন্য জায়েজ নাই। বাবা যদি বেনামাজি হয়, মা যদি বেনামাজি হয়, মারা যাওয়ার পরে তাদের জন্য ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, দোয়া করা, এটা জায়েজ না, এটা হারাম। দোয়া করা যাবে না, এটা হারাম। ঠিক। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। বলবেন কেন? আল্লাহ বলছেন মুশরিকদের জন্য দোয়া করা যায় না। হুজুর, বেনামাজি কি মুশরিক? একটু আগে দলিল দিলাম না? 21 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরা রুম 31 নম্বর আয়াত, আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ পড়ো, নামাজ ছাইরা মুশরিক হয়ো না। এই যে নাম বেনামাজি মুশরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাকা। আশরাকা আছে যারা ইচ্ছা করে নামাজ ছাড়ে তারা কাফের। আকাদ আশরাকা আরেক রাওয়াতে শিরক করলো, নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রিয় ভাই, তাহলে বেনামাজের সাথে আচরণ কয়টা? 5টা। এক, বেনামাজি মারা গেলে গোসল হবে না, বেনামাজি মারা গেলে দাফন কাফন হবে না, বেনামাজি মারা গেলে জানাজা হবে না, বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না, বেনামাজি মারা গেলে ওর জন্য কোনো দোয়া করা যাবে না। আমার ভাই, বেনামাজির ব্যাপারে এত কঠিন কথা যদি থাকে, আর আমরা যদি বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা যদি ওলামায়ে কেরাম আছি, আমরা যদি হাতে হাত রেখে পায়ে পা রেখে এক বাক্যে গর্জন তুলি, আমরা আগামীকাল থেকে বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা মসজিদের মধ্যে ইলেকট্রিক হাজিরার ব্যবস্থা করব। কোম্পানিতে ঢুকতে গেলে, স্কুল কলেজে ঢুকতে গেলে যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়, আমি ঢুকলাম, আমার হাজিরা হলো। এরকম মসজিদ কমিটি সবাই যদি মসজিদের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম করে হাজিরার ব্যবস্থা করে, কোন ঘরের কোন মুসল্লি কোন দিন নামাজ পড়লো না, কে নামাজ পড়ে না, এইভাবে যদি বেনামাজিদেরকে শনাক্ত করা হয়, বেশি না মাত্র 5 থেকে 10টা বেনামাজি যদি মারা যায়, আর বাংলার উলামায়ে কেরাম যদি ওই বেনামাজির জানাজা না পড়ায়, সোশ্যাল মিডিয়াতে প্রচার করে, আরে ওই তো নামাজ পড়বে, ওর সাথে যে শয়তান ইবলিস, ইবলিস দাঁড়ায় নামাজ। ঠিক। বলবে ইবলিস কি নামাজ পড়ে? না। ইবলিস নামাজ পড়ে না, বেশি করে কইলাম। ইবলিস কবে যা আর পারলাম না, আমি দাঁড়ায় আছি, নামাজটা পড়িয়া সুযোগ দিলাম। আরে নিজে শক্ত হতে হবে। আমার ভাই, আজকের বক্তব্যে আপনাদের সামনে সূর্যের মতো ক্লিয়ার হয়ে গেল, বেনামাজির সাথে কোনো লেনদেন নাই। আছে? না। আছে কোনো লেনদেন? না। বেনামাজির ঈমান কি থাকবে? আর একটু খেয়াল করেন, আমাদের সভাপতি সাহেব যেভাবে বলছেন, আমি 15 শেষ করে দেবো ইনশাআল্লাহ, কষ্ট হলেও। আর একটু খেয়াল করেন, মুস্তাদ আহমদ বিন হাম্বল 6576, অর্থাৎ 6576 নম্বর হাদিস, 6576 নম্বর হাদিস, মুস্তাদ আহমদ বিন হাম্বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজা, যারা সালাত ঠিকঠাক মতো পড়ে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তাদের জন্য নূর হবে, দলিল হবে, কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজ ঠিকঠাক মতো আদায় করে না, লাম ইয়াকুল লাহু নূর, কিয়ামতের দিন তাদের কোনো নূর থাকবে না। লাম ইয়াকুল লাহু নূর, কিয়ামতের দিন তাদের কোনো নূর থাকবে না। ওয়ালা বুরহান, কোনো দলিল থাকবে না। ওয়ালা নাজাত, কিয়ামতের দিন কোনো নাজাত থাকবে না। ওয়াইহশারু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরাউন, হামান, কারুন, উবাই বিন খালফ, এই 4 জন টাটকা নগদ বিশিষ্ট প্রসিদ্ধ জালেম, অত্যাচারী, হঠকারী,
ফেরাউন, হামান, কারুন, উবাই বিন খালফ, এদের সাথে হাসর নাসর হবে আপনার মতো বেনামাজির। নাউজুবিল্লাহ। ফেরাউন কি আপনার চাচা হয়? না হামান কি আপনার কাকা হয়? না তাহলে ফেরাউনের সাথে কি যাইতেছেন জাহান্নামে? না যারা নামাজ পড়ে না তাহলে মনে হচ্ছে ফেরাউন না হয়তো চাচা কাকা। চাচা কাকা জাহান্নামে যাবে, আপনিও যাবেন। জি না, নীতিকে পরিবর্তন করেন, আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে ঠরান। জাহান্নামের ভয়ে আল্লাহকে ভয় করে সালাত পড়া ধরেন, সালাতকে ছাড়িয়েন না। বলবেন যে হুজুর বা শায়েখ এখানে 4 জনের কথা কেন বললো? ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা শুনেন আমার প্রিয় ভাই। ব্যাখ্যা হলো 1 নাম্বার ব্যাখ্যা, ফেরাউন কি ছিল? ফেরাউন ছিল বাদশা। আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। 30 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা, 20 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা। আরে আমি তো জানি না, ইলাহুন গায়রি, আমি ফেরাউন ছাড়া কোনো আল্লাহ দুনিয়াতে আছে এটা আমি জানি না, আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলা হয়েছে, অর্থাৎ পার্লামেন্টে বসে সর্বোচ্চ ক্ষমতা পেয়ে পার্লামেন্টের কাজের দোহাই দিয়ে যেই সমস্ত এমপি মন্ত্রীরা, যেই সমস্ত প্রধানমন্ত্রীরা সালাতকে ছেড়ে দিবে, যেমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ফেরাউন, সে সালাতকে ছেড়ে দিয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে, এই সমস্ত ব্যক্তিদের হাসর নাসর হবে ফেরাউন মার্কা, এদের হাসর নাসর হবে ফেরাউন প্রেসিডেন্টের সাথে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ মিন যালিক। হামান কে জানেন? 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা মুমিন। ফেরাউন হামান বলছে, ইয়া হামান, হামান। হামান বলছে, জি উস্তাদ, জি বলেন। স্যার বলেন, কি বলবেন? ইন্নিলি সরহা, একটা মই বানাও, একটা মই সিঁড়ি বানাও। কেন? লাল্লি আবলুগুল আসবাব আত্তালিউ ইলা ইলাহি মুসা। মুসা যে বলে আল্লাহ আছে, আমি তো জানি আমি ছাড়া কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ। তো মুসা যে এত আল্লাহ আল্লাহ করে, এটা সিঁড়ি বানাও, আমি আকাশে উঠবো। আত্তালিউ ইলা ইলাহি মুসা, আকাশে গিয়ে উকি মেরে দেখে আসবো আসলে মুসার আল্লাহ আছে নাকি। নাউজুবিল্লাহ। সুতরাং মন্ত্রিত্বের পদ পেয়ে ফেরাউনের মন্ত্রী ছিল হামান। বিভিন্ন মন্ত্রিত্বের পদ পেয়ে মন্ত্রিত্বের দোহাই দিয়ে, এই কাজ সেই কাজের দোহাই দিয়ে যারা সালাতকে ছেড়ে দেয়, এদের হাসর নাসর হবে ফেরাউনের মন্ত্রী হামানের সাথে। নাউজুবিল্লাহ। 3 নম্বর কারুনের নাম শুনছেন? কারুন। 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ কারুনকে অনেক ধন সম্পদ দিয়েছিল। এই সমস্ত ধন সম্পদ পেয়ে যারা আল্লাহকে ভুলে যায়, টাকা গনতে গনতে নামাজে রক্ত শেষ হয়ে যায়, অথবা বেচা কিনি করে নামাজে মনোযোগ দেয় না। আল্লাহু আকবার। কে সে কয় টাকা বেচলাম? 30 টাকার বিড়ি, 40 টাকার জর্দা, না 50 টাকার বিড়ি, মানে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, কেশের মধ্যে কয় টাকার বিড়ি বেচছে আর জর্দা বেচছে। বিড়ি আর জর্দার হিসাব মিলাই দিবে, নামাজ ছেড়ে দেখা শেষ। এরকম মুসল্লি আছে না নাই? আছে, এরকম মুসল্লি আছে, এরাও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, যারা নেককার ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, এদের হাসর নাসর হবে নবীর সাথে। আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। নেককার ব্যবসায়ীদের হাসর নাসর নবী সিদ্দীকিনদের সাথে হবে। আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। আর যারা খারাপ ব্যবসায়ী, এদের হাসর নাসর খারাপ মানুষের সাথে হবে। সুতরাং যারা বিজনেসম্যান আছেন, তাদের হাসর নাসর হবে উবাই বিন খালফের সাথে। কারণ মক্কার টাটকা কাফের উবাই বিন খালফ, সে মক্কা থেকে সিরিয়ায় যেত, ব্যবসা করত। ব্যবসায়িক দোহাই দিয়ে যারা নামাজকে ছেড়ে দেয়, এদের হাসর নাসর হবে উবাই বিন খালফের সাথে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা কি চান বেনামাজি কাফের মুশরিক হয়ে মারা যাবেন? না। আপনারা কি চান ফেরাউন হামান কারুনের সাথে হাসর নাসর করবেন? না। আপনারা কি চান আল্লাহর সাথে নাপাক অবস্থায়, নিকৃষ্ট কাফের অবস্থায় সাক্ষাৎ করবেন? না। তাহলে আজকের বক্তব্য শুনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাত তুলে এখন ওয়াদা করতে হবে। হাত তুলে এখন ওয়াদা করতে হবে, যারা পারবেন তারাই তুলবেন, আমাকে দেখানোর জন্য নয়। আল্লাহ, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আর জিন্দেগিতে আমার জীবন বের হয়ে যাবে, নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক বড় মাহফিল, অনেক মানুষ দূর থেকে এসেছেন, অনেক অর্থের প্রয়োজন। আপনারা মুক্ত হস্তে একটু দান করবেন।